ধরো এখানে কয়টা আছে, 20টা আছে না, 1 2 3 4 5 6 7 8, 8টা ম্যাথ আছে না, তাহলে এক ভিডিওতে অনেক বড় হয়ে যায়, তোমরাও ভয় পেয়ে যাবে এত বড় বড় ভিডিও কেন। তো আমরা প্রথম ভিডিওতে এই 4টা ম্যাথ করার চেষ্টা করব, ঠিক আছে, পরের ভিডিওতে এই 4টা করব। প্রথম ভিডিওতে প্রথম 4টা করি, পরের ভিডিওতে পরের 4টা করি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে, আমি একটু সময় নিয়ে বোঝাতে পারবো তোমাদের, ঠিক আছে। সো 13 নম্বরে আমাকে কি বলছে দেখি। 13 নম্বরে বলছে যে 36 a স্কোয়ার b স্কোয়ার c টু দি পাওয়ার 4 b d টু দি পাওয়ার 5, তারপরে কি বলছে 54 a টু দি পাওয়ার 5 c স্কোয়ার b টু দি পাওয়ার 4, পরেরটাই কি বলছে 90 a টু দি পাওয়ার 4 b কিউব c স্কোয়ার। আমার এটা কোশ্চেনের 13 নম্বর কোশ্চেন, এটা আমাকে বলছে। তাহলে আমরা এটা কিভাবে করবো? প্রথমটার ক্ষেত্রে আমরা প্রথমে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে, পাওয়ার যে টাইপ ম্যাথগুলো আছে সেই ম্যাথের ক্ষেত্রে আমরা ভাগে ভাগে করবো। আমরা আগে সংখ্যাটা নিব, ঠিক আছে, সংখ্যা নেওয়ার পর আমি a নিব, তারপরে b নিব, তারপরে c নিব, তারপর d নিব, তারপর e নিব, ঠিক আছে। এইভাবে সিকোয়েন্সে যদি আমি মেনটেন করতে পারি তাহলে আমার ম্যাথটা করতে আমার সুবিধা হবে, তোমার সুবিধা হবে, পরীক্ষার হলে স্যার দেখেও খুশি হবে, ঠিক আছে। তুমি এইভাবে লিখতে পারো যে 36 প্রথম ক্ষেত্রে 36, এটা জাস্ট আমি বুঝে নিচ্ছি, 36 54 90 এর ঘষাগু লিখবে এভাবে, ঘষাগু, ঠিক আছে। এটা আনসার কি হবে 36, ঠিক আছে, 36, তারপরে হলো যে 54 আর এখানে 90। তাহলে আমাকে দেখতে হবে আমি 36কে কিভাবে ভাঙতে পারি। এটা ভাঙতে পারি না 18 × 2, 36কে কিভাবে ভাঙতে পারি, আরো ভাবে ভাঙানো যায়, আমাকে ঘষাগু করতে হবে, আমাকে কমন জিনিসটা নিতে হবে। 54কে আমরা কিভাবে ভাঙতে পারি, 18 × 3 মেবি করা যায় না, যদি 18 3 দেই তাহলে আসে 54। তারপর দেখো যদি 18 × 5 দাও তাহলে কত আসে 90। দেখো এই জায়গায় কমন কি আছে, 18টা কমন আছে না, শুধু 18 কমন, 3টা রাশি দিয়ে 18 কমন আছে। যদি এইটাকে যদি 18 দিয়ে কমন ভাঙানো না যেত তাহলে আমি এটা নিতে পারতাম না, 18টাই আমি নিতে পারতাম না, ঠিক আছে, আমাকে 1 নিতে হইতো। তাহলে আমাকে এখানে কমন কি আছে 18। তারপরে কি যে a স্কোয়ার এখানে কি আছে a টু দি পাওয়ার 5, তারপর কি আছে এই জায়গায় কি আছে a টু দি পাওয়ার 4 এর ঘষাগু, ঠিক আছে, ঘষাগু এটা সব। সো এখানে কি বলছে a স্কোয়ার a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 4, এখানে সব থেকে কমন কি আছে, সব থেকে ছোটটা কি আছে পাওয়ারের ক্ষেত্রে। এই দেখো পাওয়ারের ক্ষেত্রে, এইসব পাওয়ারের ক্ষেত্রে গসাগু যখন বের করবা, এটা শর্টকাট, ঠিক আছে, শর্টকাটটা মনে রাখো। এইসব পাওয়ারের ক্ষেত্রে গসাগু যখন বের করবা সব থেকে ছোট টার্মটা নিবা। লসাগুর ক্ষেত্রে সব থেকে বড়, এখানে যে এই সমীকরণের সব থেকে বড় যেটা আছে ওইটা পিক করবা, তাহলে লসাগু হবে a টু দি পাওয়ার 5। ওকে, এটা জাস্ট সহজ টেকনিক মনে রাখার, ঠিক আছে। গসাগুর ক্ষেত্রে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়ে ছোটটা নিব সব থেকে। এই পাওয়ারের ম্যাথের ক্ষেত্রে, শুধু পাওয়ারের ম্যাথের ক্ষেত্রে এরকম a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 6 যদি এরকমের দেওয়া থাকে তাহলে আমাকে ঘষাগুর ক্ষেত্রে সব থেকে ছোটটা পিক করব, লসাগুর ক্ষেত্রে সব থেকে বড়টা পিক করব, ঠিক আছে, লসাগুর ক্ষেত্রে সব থেকে বড়টা পিক করব, এটা মনে রাখো, শর্টকাট নিয়ম। ওকে, সো এটার ক্ষেত্রে ছোট কি আছে, ঘষাগু যেহেতু বের করতেছি, এখানে ছোট আছে a স্কোয়ার, ঠিক আছে, এটা ছোট আছে a স্কোয়ার,